বন্ধুরা, আজ জানব বৃন্দাবনের রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডর উৎপত্তির এক চমৎকার পৌরাণিক কাহিনী। এই কুণ্ড দুটি শুধু জলপূর্ণ দিঘি নয়, এগুলি রাধাকৃষ্ণের প্রেমের জীবন্ত প্রতীক। কৃষ্ণ যখন গোকুলে ছিলেন তখন কৃষ্ণের মামা কংস তাকে মারবার জন্য একের পর এক অসুর পাঠাতেন। তখন ওই এক সময় অরিষ্টা অসুর নামে এক ভয়ানক অসুর একটি বিশাল ষাঁড়ের রূপ ধরে কৃষ্ণের গোসলে ঢুকে পড়ে। কৃষ্ণ তখন তার বন্ধুদেরকে রক্ষা করার জন্য অরিষ্টাসুরের সাথে যুদ্ধ করেন এবং তাকে বধও করেন। কিন্তু রাধারানী এবং গোপীরা তখন কৃষ্ণকে বলেন তিনি গোহত্যার পাপ করেছেন। শ্রীকৃষ্ণ তখন নিজেকে শুদ্ধ করার জন্য তার বাম পায়ের গোড়ালি দিয়ে মাটি আঘাত করেন, আর সাথে সাথেই পৃথিবীর সমস্ত পবিত্র নদীর জল এসে সেখানে একটি কুণ্ড তৈরি করে, আর সেই কুণ্ডের নাম হয় শ্যামকুণ্ড। শ্রীকৃষ্ণের এই শক্তি দেখে রাধারানী কিছুটা অভিমান করেন এবং বলেন যে তিনি কৃষ্ণের চেয়েও সুন্দর একটি কুণ্ড তৈরি করতে পারেন। তখন রাধারানী এবং তার সখীরা তাদের হাতের কাকন দিয়ে মাটি খুঁড়ে একটি কুণ্ড তৈরি করতে শুরু করেন, কিন্তু তাতে জল ছিল না। তখন শ্রীকৃষ্ণ সকল পবিত্র নদীর কাছে অনুরোধ করেন রাধারানীর কুণ্ডে জল ভরে দেওয়ার জন্য। সাথে সাথেই সকল নদী নিজেদের জলধারা দিয়ে রাধারানীর কুণ্ড পূর্ণ করে দেয়, আর তখন থেকে এর নাম হয় রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড দুটি পবিত্র জলাশয় নয়, এগুলি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পবিত্র সম্পর্কের প্রতীক। এই কুণ্ডের জল ভক্তদের হৃদয়কে শুদ্ধ করে এবং তাদের মনে অনন্ত শান্তি এনে দেয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।